বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করার স্বপ্ন সবার, কিন্তু মাঠে কিছু কাগজপত্র না নিয়ে গেলে স্বপ্ন এখানেই শেষ। আজ আপনারা জানবেন মাঠে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয়। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র এবং কাগজপত্র 2 সেট লিখিত পরীক্ষার দিন কেন্দ্রে জমা দিতে হবে। এইখানে সকল শিক্ষাগত যোগ্যতার সামরিক সনদপত্র, যদি সামরিক সনদপত্র না থাকে তাহলে প্রশংসাপত্র ও মার্কশিটের সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। 2 নম্বরে প্রার্থীর বয়স যদি 18 বছরের কম হয় সেই ক্ষেত্রে অভিভাবক সম্মতিপত্র নিয়ে যেতে হবে। 3 নম্বরে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান ও সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে চারিত্রিক সনদপত্র। 4 নম্বরে স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তি বা ব্যক্তির পিতামাতা নামের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণপত্র অথবা উপযুক্ত জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের উল্লেখিত স্থায়ী ঠিকানা উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা পাসপোর্ট সাইজের ল্যাপপ্রিন্ট ছবি 14 কপি রঙিন ছবি হতে হবে। এটা অবশ্যই আপনার সত্যায়িত করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা চান ডিফেন্সের জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে, তারা এখনই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চাকরিকৃত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল ও প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার অনুমতিপত্র আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে সাথে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি আপনার সাথে নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে জেলা প্রশাসন প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। ভূমিহীন এবং ভাড়া বাসা সরকারি খাত জমিতে নির্মিত বসতবাড়ি আবাসস্থল প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ, কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়ন জমা দিতে হবে। মোট এই 11টি কাগজ আপনি যদি সাথে নিয়ে যান তাহলে আপনার কাগজপত্রের জন্য মাঠ থেকে কখনোই আপনাকে বাইর করে দিতে পারবে না। বন্ধুরা, আপনারা যারা চান ডিফেন্সের জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে, তারা এখনই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।